সাথে ব্যক্তিগত সম্পর্কটা আমি পাশে রেখেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, এখানে আমার আশাটাই হয়েছে ওনার কারণে এবং ওনার হাত ধরেই। তো উনি না থাকলে এই সূচনাটা কখনোই হতো না, এই স্টার্টটা কখনোই হতো না। তো এই আজকে এরকম একটা মাইলস্টোন টাইমে ওনাকে দিয়ে আমি আসলে উদ্বোধনটা করাতে চেয়েছিলাম। ওনাকে হাম্বল রিকোয়েস্ট করেছিলাম যে উনি যেন আসেন, বিকজ এটা আমার জীবনে একটা বড় একটা মুহূর্ত এবং আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা মাইলস্টোন না। মামুনকে এখানে আনার জন্য 3 ঘন্টা সাংবাদিকদের বসে রাখছেন আপনি? না, এটা আসলে শুধু ওনাকে আনার জন্য 3 ঘন্টা বসিয়ে রাখিনি। রাস্তায় আপনারা জানেন যে আজকে কিছু একটা সংঘর্ষ হয়েছে, যেটার কারণে রাস্তা কিছুটা ব্লক আছে। তো এটার জন্য আসলে দেরিটা হয়ে গেছে। আপনি কয় ঘন্টা বসেছিলেন? না, কয়েক ঘন্টা না, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি, বাট উনি আসতে আপনাকে কি রাজি বলেছে হন। মামুন? উনি আসতে রাজি হয়নি, কিছু বলেনি। মানে আপনার মুখের উপর বলেছে আমি যাব না, না, এরকম একটা মুখের ব্যাপার? উপর বলেনি। তো আপনি কি কষ্ট পেয়েছেন? আসলে যদি ব্যক্তিগত সম্পর্কের কথা নিয়ে আসি এখানে, তাহলে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে উনি আসবেন না, এটাই স্বাভাবিক। এর আর পরবর্তী সময় কি আবার নতুন কোনো উদ্যোগে বা নতুন কোনো কিছু হলে কি মামুনকে ডাকবেন নাকি এখনই? যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মটা যেটা বললাম যে এটার সূচনা যেটা, সেটা তো আজকে হলো। এরপরে যেগুলো, এরপরে আর কিছু কি করার আছে? আমার মনে হয় না আর কিছু করার আছে। না, যেমন হয়েছে যে মিডিয়ার অনেকেই আছে, বাট ডিজিটাল যেটা প্ল্যাটফর্ম, যেটা যদি আপনারা বলেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা টিকটকার বা ইউটিউবার যারা আছে, তাদের এই ধরনের আমার যেই ওয়েবসাইটটা এরকম নয় যেখানে গেলে আপনারা একসাথে আমার সবগুলো প্ল্যাটফর্ম আপনারা একসাথে ভিজিট করতে পারবেন, এই ধরনের নাই। হয়তো থাকতে পারে। ওয়েবসাইট দিয়ে মানুষকে আপনি কি জানাতে চান? মানুষ অনেক কিছুই জানতে চাইতে পারে। যেমন মানুষ আমাকে সবসময় জিজ্ঞেস করে যে তোমার সাথে আমাদের যোগাযোগের উপায় কি, আপনারাও জিজ্ঞেস করেন। তোমার সাথে আমার কোলাবোরেশন করব, সেটার উপায় কি, তোমার রিয়েল আইডি কোনটা, তোমার রিয়েল টিকটক আইডি কোনটা, তোমার রিয়েল ইনস্টাগ্রাম আইডি কোনটা। তো একসাথে আমাকে ওই জায়গাটায় পাবে। এখানে কোলাবোরেশনের ব্যাপারটাই বলেছি যে যারা আমার সাথে কোলাবোরেশন করতে চায় আপনিও করতে পারেন। যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায় তারা আমার সাথে এখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে। বলে না যে ফোনে পাই না বা ফোন অ্যাক্সেস করতে পারি না, ফোনের দরকার নেই। আপনারা ওয়েবসাইটে যেয়ে আপনারা জাস্ট মেসেজ ড্রপ করবেন, ডিটেলস জানাবেন, আমরা গেট ব্যাক করবো, আমার টিম গেট ব্যাক করবে বা আমি গেট ব্যাক করবো। আচ্ছা, আমি একটা জিনিস চিন্তা করলাম যে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা হচ্ছে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করে, তারা আসলে মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকে, তাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে না। তো আমি চিন্তা করেছি যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটের মধ্যে তার রিয়েল সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে, প্লাস ওনার ওয়েবসাইটে যদি আমরা দেখাই, এই ওয়েবসাইটের ভিতর ঢুকলেই তার যতগুলো সোশ্যাল মিডিয়ার রিয়েল আইডি আছে সবগুলো শো হচ্ছে, প্লাস এখান থেকে এগুলা ভিউ হচ্ছে। এখান থেকে ইউটিউব, টিকটক, ফেসবুক, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর সাথে কানেক্টেড। এখানে কনভারসেশন এপিআই কানেক্ট করা আছে, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারছে। যে কোনো জায়গায় যদি তারা কোনো প্রোগ্রামে হায়ার করতে চায়, খুব সহজে হায়ার করতে পারে। কিংবা হচ্ছে উনি আরও উদ্যোক্তাদেরকে কীভাবে সাপোর্ট দিবে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কীভাবে সাপোর্ট দিবে, এইসব নিয়ে ওনার ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবে। আমরা যদি বিস্তারিত ওয়েবসাইটটা শো করে যখন দেখাবো তখন এটা আসলে বোঝা যাবে। এটা একদম ইউনিক একটা ওয়েবসাইট। আমি বলছি যে এরকম ওয়েবসাইট সারা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই। এর মধ্যে আমরা যে ধরনের থিম প্লাগইনগুলো ব্যবহার করেছি, এটা একদম আমরাই প্রথম, একদম নিখুঁতভাবে করেছি ইনশাল্লাহ। আপনারা অনেকে দেখবেন যে আমার নামে অনেকগুলো আইডি, প্রায় 1000-2000টা টিকটক আইডি বা ফেসবুক পেজ। বাট আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল আইডি কোনটা। আমার সব রিয়েল আইডিগুলো। বিষয়টা এরকম না, আমি একজন উদ্যোক্তা, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করি। তো আমি সবসময় ইউনিক আইডিয়া বের করি যে মানুষের কাজকে কীভাবে অটোমেশন করা যায়। আমি এরকম অনেক অনলাইন বিজনেসকে অটোমেশন করার জন্য অনেক সফটওয়্যার ক্রিয়েট করেছি, যার মাধ্যমে খুব সহজে মানুষ বিজনেস করতে পারে, খুব সহজে কাস্টমারের সাথে কানেক্ট করতে পারে, খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার সেল জেনারেট করতে পারে। এটা আমি লাইলাপুর সাথে আমি যখন কথা হয় এই বিষয়টা নিয়ে, যে তোমাকে একটা মানুষ খুব সহজে খুঁজে পাবে, ওনার অনেকগুলো ফেক আইডি, প্লাস এই প্ল্যাটফর্মের মধ্যে একসাথে পাওয়ার জন্য, প্লাস হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। অনেকেই চাইলেই কন্ট্যাক্ট করা যায় না। আমার অনেক ক্লায়েন্ট আছে, যেহেতু আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করি, অনেক ক্লায়েন্টরা চায় যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর চায় যে তাদের সাথে কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব, লাইলার সাথে কন্ট্যাক্ট করব। তো আসলে তারা চাইলেই হয় না। তার যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারেও নাম্বার অনেকের কাছে থাকে না, প্লাস হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে না, পেজে মেসেজ দিলে
রেসপন্স করতে পারে না। বাট যদি তার ওয়েবসাইটের মাধ্যমে কেউ তার সাথে কন্ট্যাক্ট করে, তার ইমেলে যাবে, তার সাথে এটার মধ্যে আবার আমরা একটা হোয়াটসঅ্যাপ কানেক্টেড করে দিয়েছি, যে হোয়াটসঅ্যাপটা হচ্ছে ওনার কাছে শুধু থাকবে না, ওনার যে টিম থাকবে এরকম আরও 5 জন টিম মেম্বার ব্যবহার করতে পারবে, ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারবে, কিংবা যে কাউকে মানে তারা রেসপন্সটা দিতে পারবে। মানে এটা এরকম হবে না যে কমিউনিকেশনের গ্যাপ, এটা থাকবে না কারোর সাথে। হচ্ছে টোটালি মূলত উদ্যোক্তা যারা একটা অনলাইনে মার্কেটিং করে যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এই প্রোডাক্ট বিক্রি করার জন্য তার একটা ফেসবুক পেজ প্রয়োজন পড়ে, ওয়েবসাইট প্রয়োজন পড়ে, এই পেজটাতে প্রপারলি মার্কেটিং প্রয়োজন পড়ে, কন্টেন্ট প্রয়োজন পড়ে। যে কোনো একটা প্রোডাক্ট, যেরকম এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি কেউ বিক্রি করতে চায় তাইলে আসলে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য তার কন্টেন্ট তৈরি করতে হয়। কারণ এমনিতেই ফেসবুকে এটার ছবি ছাইড়া দিলে কেউ এই প্রোডাক্টটা নিবে না। বাট এই প্রোডাক্টটার উপরে যদি আমরা একটা রিসার্চ করে একটা স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করি, তখন খুব সহজেই কাস্টমাররা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কীভাবে কেনা যায়। টোটালি আমরা কন্টেন্ট সহকারে একটা অনলাইন উদ্যোক্তার সকল সাপোর্ট দিয়ে থাকি। এখন হচ্ছে যদি কারো কোনো প্রবলেম থাকে, আর প্রবলেমগুলো ফেসবুক থেকে ক্রিটিক্যালি জিনিস, এখানে সব যদি ফেসবুকের ভায়োলেশন কেউ ভঙ্গ করে এগুলো প্রবলেম সলভ হয় না। বাট যে জিনিসগুলো সমস্যা সমাধান হওয়ার মতো আমরা এগুলো সমস্যা সমাধান করে দিই। বিশেষ করে আমাদের মেইন